আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের ঘরেই সন্তান আছে, কিন্তু আমরা কি জানি একজন আদর্শ ছেলে বা সন্তান কেমন হওয়া উচিত? আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাবো যা শুনলে আপনার চোখ ভিজে উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত এই গল্পটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি কথা আপনার অন্তরে প্রশান্তি যোগাবে। একবার এক যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহর পথে জিহাদে যেতে চাই, কিন্তু আমার বৃদ্ধ বাবা মা ঘরে একা, তারা আমাকে ছাড়া থাকতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে তাকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা কি জীবিত আছেন? যুবকটি উত্তর দিল, জি ইয়া রাসূলাল্লাহ, তারা জীবিত এবং বৃদ্ধ। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি তাদের কাছেই ফিরে যাও এবং তাদের সেবা করো। তাদের সন্তুষ্ট করাই তোমার জন্য জিহাদের চেয়েও বড় সওয়াব। বন্ধুরা, এটাই হলো একজন আদর্শ ছেলের পরিচয়। যে ছেলে তার বাবা মার মুখের হাসিকে দুনিয়ার সব আরাম আয়েশের চেয়ে বড় মনে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। যে ছেলে মাকে সম্মান করতে জানে না, সে কখনো আল্লাহর প্রিয় হতে পারে না। একজন ভালো ছেলে শুধু ভালো রোজগার করে না, বরং সে তার বাবা মার বার্ধক্যের লাঠি হয়ে সে দাঁড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা আরও দেখি, তিনি যখন দুধমাতা হালিমার সাথে দেখা করতেন, তখন নিজের চাদর বিছিয়ে দিতেন তাকে বসার জন্য। এটাই হলো আদব। একজন আদর্শ ছেলে তার মা বাবার সামনে উচ্চস্বরে কথা বলে না, তাদের ধমক দেয় না। বর্তমানে আমরা অনেকে ক্যারিয়ার আর দুনিয়ার মোহে পড়ে মা বাবার কথা ভুলে যাই। কিন্তু মনে রাখবেন, সবকিছু হারিয়ে ফিরে পাওয়া সম্ভব, কিন্তু মা বাবার দোয়া একবার হারিয়ে গেলে তা আর কোনোদিন কোটি টাকা দিয়েও কেনা যাবে না। আজ আপনি আপনার মা বাবার সাথে যেমন ব্যবহার করবেন, কাল আপনার সন্তানও ঠিক আপনার সাথে তেমনই ব্যবহার করবে। তাই আপনার ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকেন, তবে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করুন। তাদের মুখে একটু হাসি ফোটানোই যেন হয় আপনার জীবনের পরম লক্ষ্য। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার উপযুক্ত সেবা করার এবং তাদের চোখের মণি হয়ে থাকার তৌফিক দান করুন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র দাগ কেটে থাকে, তবে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, নবীজির জীবনী থেকে নেওয়া এই অমীয় বাণীগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে এই পথ চলায় আমাদের সঙ্গী হতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইনশাআল্লাহ সামনে আমরা আরও অনেক শিক্ষণীয় এবং জীবন বদলে দেওয়া ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনাদের ভালোবাসা আর দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।